রাজ্য পুলিশে কনস্টেবল ৯,২৮২, সাব ইন্সপেক্টর ১,০৮৮, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোট ১০,৩৭০টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের অনুমোদন দেওয়া হয়েছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। WEP নিউ ভ্যাকেন্সি 2020। তো অনেকে কমেন্ট করেছিলে যে দাদা কবে ভ্যাকেন্সিটা বেরোবে, আর এই ভ্যাকেন্সির খবর আশা করি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপে কিন্তু তোমরা পেয়ে গেছো অলরেডি। ওকে, কনস্টেবলের সংখ্যা তোমাদের রয়েছে যেখানে ৯,২৮২টি, সাব ইন্সপেক্টর পদের সংখ্যা রয়েছে তোমাদের 1,088টি। তো তোমাদের বলেছিলাম বছরের প্রথমে কিন্তু তোমাদের একটা যে SI-এর ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোবে বড় ধরনের, ঠিক আছে। আর কনস্টেবলের সংখ্যাটা বেশ ভালো রয়েছে। দেখো তোমাদের কনস্টেবলের সংখ্যা যে রয়েছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় রয়েছে। আর তোমরা দেখতে পাবে তোমাদের WB নিউ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও বেশি করতাম না, কারণ সবথেকে বড় একটা যতটুকু আমি খবর পেয়েছিলাম, তোমরা সমস্ত খবর এই চ্যানেলে কিন্তু তোমরা অথেন্টিক খবর পাও। আর অনেকে কমেন্ট করছিল, তার রিপ্লাই আমি দিতাম না। কেন? কারণ যে তোমাদের রাজ্য পুলিশের যে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেখান থেকে কিন্তু সরকার থেকে কোনো রকম অনুমোদন দেয়নি। ওকে, এবার সরকার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে, মানে তারা নোটিশ দিয়ে দিয়েছে PRBকে, তোমরা এখন ভ্যাকেন্সিটা রিলিজ করতে পারো। ওকে, তোমাদের আমি সমস্ত কিছু ভাঙিয়ে বলছি, ভিডিওটা ভালো করে দেখো। আর দেখে ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের সমস্ত কিন্তু খবর বা সঠিক আপডেট কিন্তু এই চ্যানেলের সবার ফার্স্ট প্রোভাইড করে থাকি আমি তোমাদের, ঠিক আছে। তো তোমাদের মানসিকতার উপর সেটা তোমাদের ডিপেন্ড করে। তোমাদের যদি ভালো লাগে লাইক দিও, আর খারাপ লাগলে ডিসলাইক দিও। কনস্টেবলের সংখ্যা তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ ৯,২৮২টা। এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে মানে মেল ফিমেল উভয় কনস্টেবলই থাকবে। আর সাব ইন্সপেক্টরের সংখ্যা যে 1,088টা রয়েছে, এর মধ্যে ফিমেলও সম্ভবত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো রাজ্য পুলিশের কিন্তু বিরাট নিয়োগের সিদ্ধান্ত তোমাদের এবার নেওয়া হয়েছে। তো তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু হিউজ পরিমাণের ভ্যাকেন্সি। যারা 2019 সালে কনস্টেবল চাকরি পাওনি তাদের কিন্তু একটা বড় অপরচুনিটি রয়েছে, সর্বপ্রথম বড় নিয়োগের সিদ্ধান্ত এবার তোমাদের। আর সেই নিয়োগের সিদ্ধান্ত আমাদের রাজ্যের কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এই ভিডিওর শেষে কিন্তু সেই ভিডিও ক্লিপটি তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তোমাদের কিছু কথা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যারা WB নিউ ভ্যাকেন্সি তোমরা যারা অপেক্ষা করছো, সম্ভবত তোমাদের বয়সে ছাড় দিবে কিনা সেটা আমি এখন সঠিক বলতে পারছি না, খুব শীঘ্রই সেটা আমি তোমাদের বলে দেবো আগেই। ওকে, আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করছো সবাইকে বলছি তারা প্রতিনিয়ত চ্যানেলটাকে ফলো করো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর একটা কথা তোমাদের ভালো করে বলছি, দেখো যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, ওভারেজ হয়ে যাচ্ছে, 27 বছর হয়ে যাবে, যদি 2021 এই ভ্যাকেন্সিটা যদি বেরোয়, তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু এই বছরের শেষেও বেরোতে পারে, মানে তোমাদের আর দিন নেই। সম্ভবত 2021 বেরোবে, জানুয়ারি মাসে বেরোতে পারে। টেন্টেটিভ তোমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগে মানে খবর পেলাম, মানে তোমাদের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে এই ভ্যাকেন্সিটা নিতে পারে। তো সেক্ষেত্রে বয়স কী ধরাবে সেটা এখনও বলতে পারছি না। তো যদি জানতে পারি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। সম্ভবত 1/1/2020 রাখা সম্ভবত উচিত, কারণ কোভিড-19-এর জন্য কিন্তু ভ্যাকেন্সিটা এখনও রিলিজ হয়নি। তো সেটা তো তোমাদের কাছে একটাই আমি বলতে চাই কথা, যাদের ওভারেজ হয়ে গেছে বা যাদের ওভারেজ হয়নি, তো তোমরা যাদের ওভারেজ হয়েছে বা ওভারেজ হয়নি তাদেরও হেল্প করা তোমাদের দরকার। দেখো সবাইকে হেল্প করাই তোমাদের কাজ, ঠিক আছে। তোমাদের দাদার মতো ওরাও হয়তো অনেকে যারা বয়স্ক হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে, 27 বছর ওভারেজ হয়ে গেছে, তো তারাও চেষ্টা করছে রাজ্য পুলিশের জন্য। তো তোমাদের একটা কথা বলবো, তোমরা যে অফিসিয়াল যে ওয়েস্ট বেঙ্গলের PRBর যে অফিসিয়াল যে জিমেল আছে সেখানে কিন্তু তোমরা জিমেল করে তোমাদের যে বা ফোন নম্বরে, কন্ট্যাক্ট নম্বরে, হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করে বলতে পারো যে স্যার আমাদের নিউ ভ্যাকেন্সি হলে স্যার প্লিজ একটু ছাড় দিবেন, নাহলে আমরা কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবো না। সেটা তোমরা যদি করো তো কিছু হতে পারে, কারণ তোমাদের কিন্তু জেল পুলিশের ক্ষেত্রে যে হয়েছিল সেটা কিন্তু তোমাদের যে যুব কম্পিউটারের সার্টিফিকেট ছাড়া কিন্তু জেল পুলিশে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না। এক্সেপ্টেড যে সার্টিফিকেটটা ছিল, তো সেই সার্টিফিকেটটা কিন্তু যুবর ছিল, ঠিক আছে। তো অ্যাপ্লিকেবল সার্টিফিকেট যেটাকে বলা হয়, যে সেটা যুব কম্পিউটার ছিল। তারপরে কিন্তু সবাই মেল করে বলাতে কিন্তু সেখানে কিন্তু যে কোনো বোর্ড থেকে স্বীকৃতি যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট হলেই কিন্তু সেখানে চলে যাচ্ছিল। ওকে, কোনো রকম প্রবলেম কিন্তু পরবর্তীতে হয়নি। তো তোমাদের কাছে এইটুকুই বলবো, তোমরা এইটুকু করতেই পারো।
তোমরা মেল বা ফোন করে বলতে পারো যে স্যার যদি নতুন ভ্যাকেন্সি ছাড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু বয়সটা 1/1/2020 অনুযায়ী যাতে ধরা হয়। আমি যতটুকু মানে বলতে পারি যে তোমাদের 1/1/2020 কিন্তু ধরার চান্সটা বেশি রয়েছে আমার যতটুকু দিক থেকে মনে হচ্ছে। আর তোমাদের যে অনলাইনের ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু তোমাদের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস আমাকে যতদূর সম্ভবত বললো এটা হওয়ার চান্সটা বেশি রয়েছে। তো ডিসেম্বরের শেষেও যদি ভ্যাকেন্সিটা বেরোয় জানুয়ারিতে তোমাদের আমার যতদূর সম্ভাবনা ডিসেম্বরে তোমাদের ভ্যাকেন্সি নাও বেরোতে পারে, কারণ সরকার অনুমোদন দিয়েছে। তো অনুমোদন যখন দিয়েছে তো 200% তোমাদের কিন্তু বেরোবে জানুয়ারি মাসে, তোমাদের কিন্তু বেরোবেই সম্ভবত। আমি যতটুকু জানতে পেরেছি যে তোমাদের জানুয়ারি মাসে বেরোবে এই ভ্যাকেন্সিটা, টেনশন নেই। কয়েকদিন এই যখন সরকার অ্যাপ্রুভাল দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু পিআরবি বোর্ড খুব তাড়াতাড়ি কাজ করে নেয়। তোমরা জানো সমস্ত কিছুতে পিআরবি বোর্ড কিন্তু সুপার ফাস্ট আর একদমই 100% স্বচ্ছভাবে তারা কাজ করে থাকে। ওকে, তো তোমাদের এইটুকুই বলবো, যারা নিউ ভ্যাকেন্সির জন্য খাটছো তোমরা এখন ভ্যাকেন্সির আপডেটটা পেয়ে গেলে, একদম সঠিক আপডেট 100%। তো অনুমোদন দেওয়া মানে তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবেই, সে 1 মাস লেট হোক বা 1 মাস দেরি হোক, সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অনুমোদন। তোমাদের একটা কথা বললাম ভিডিওর প্রথমে যে তোমাদের এতদিন ধরে যে নিউ ভ্যাকেন্সির সেটা কিন্তু ঘোষণা হয়েছিল কিন্তু অনুমোদন দেওয়া হয়নি, ঠিক আছে। ভ্যাকেন্সিটা বের করার একটা অনুমোদন মানে যে তোমাদের অনুমোদন দেওয়া হোক, মানে অনুমোদন দেওয়াটা আর বলাটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে। অনুমোদন দেওয়া মানে তোমাদের ওটা বের করতেই হবে খুব শীঘ্রই। তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নিয়েছো যারা পড়াশোনা করার ক্যান্ডিডেট রয়েছো যে পড়ে তুমি চাকরিটা পাবে, এখন থেকেই পড়ো। না হলে যদি তুমি 1 মাস আগে থেকে পড়ো তো সেক্ষেত্রে আবার ফেল করবে, আবার তোমার সেই একই কথা ফেল করার পর দাদা নিউ ভ্যাকেন্সি কবে আসবে, এই ভ্যাকেন্সিতেই নিজের নাম লেখার চেষ্টা করো। ওকে, এর পরবর্তীতে কখন ভ্যাকেন্সি আসবে না আসবে কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা যারা কনস্টেবলের জন্য যারা খাটছো তারা কনস্টেবলে খাটো, যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে তারা এসআই কনস্টেবল দুটোর পিছনে খাটতে পারো। ওকে, তো তোমরা আশা করি ভিডিওটা দেখে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারছো। তোমাদের ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি নিয়ে যে আপডেটটা রয়েছে সেখানে তোমাদের টোটাল সংখ্যা কত রয়েছে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি, দেখে নাও চলো। তোমাদের কনস্টেবলের সংখ্যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 9282টা। ওকে, আর তোমাদের যে এসআই সংখ্যা সেটা কিন্তু তোমাদের 1088টা। সেক্ষেত্রে তোমাদের দাঁড়াচ্ছে যে 10,370 টোটাল ভ্যাকেন্সি বেরোবে। ওকে, একটা কনস্টেবলের জন্য আলাদা নোটিফিকেশন জারি হবে আর একটা এসআইয়ের জন্য কিন্তু আলাদা নোটিফিকেশন জারি হবে। সম্ভবত তোমাদের কনস্টেবলের থেকে কিন্তু এসআইয়ের নোটিফিকেশন আগে জারি হতে পারে বা কনস্টেবলের নোটিফিকেশনও জারি হতে পারে। ওকে, তো নোটিফিকেশন যবে জারি হোক আমি যদি আগে জানতে পারি তোমাদের আগে বলে দেবো, কারণ তোমাদের আজকে আবগারি পুলিশের যে ফেজ 2 এর নোটিশটা বেরোলো সেটাও কিন্তু তোমাদের আগে বলেছিলাম যে আজ বেরোবে, তার 1 ঘন্টা পরে কিন্তু সেই নোটিশটা অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছিলো। ওকে, তো এর আগেও তোমাদের ফেজ 1 এর যে নোটিশটা বেরিয়েছিল যে আবগারি পুলিশের পিইটি পিএমটি, সেই নোটিশের কিন্তু আপডেটও দিয়েছিলাম। আর একটা কথা বলতে চাই, যারা আবগারি পুলিশের ক্যান্ডিডেট যারা এই ভিডিওটা দেখছো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি, আজকে কিন্তু তোমাদের ফিটের রেশিও কিন্তু বেড়েছে। কারণ তোমাদের বলেছিলাম প্রথম দিন যে রেশিও থাকে, কারণ প্রথম দিন সব কিছুই কড়াকড়ি হয়। তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে প্রথম দিন কিন্তু তোমাদের ভয় লাগে, আর প্রথম দিন কিন্তু সমস্ত রকম গার্ড কিন্তু পরীক্ষার হলে এসে থাকে, বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু প্রথম দিন এসে থাকে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু কড়াকড়ি হয়ে থাকে। পরবর্তী থেকে দেখবে পরীক্ষাগুলো দিয়ে যে তোমাদের যেরকম স্কুলে পরীক্ষা দাও সেরকমই লাগে, আর তখনকার পরীক্ষাগুলো দিয়ে কিন্তু মজাও হয়। ওকে, তো সেই লেভেলটা আমি কাটিয়ে এসেছি, তোমরা কাটিয়ে এসেছো, এটা তোমাদের বোঝানোর কোনো দরকার নেই, কারণ তোমরা ছোটো বাচ্চা নয়, তোমরা ভালো করে বোঝো। কারণ প্রথম দিন কিন্তু ডিআইজি স্যার নিচেই উপস্থিত ছিল, তো সেই কারণে সেখানে কিন্তু কোনো রকম ছাড় দেয়নি। আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। কীরকম তোমাদের ছাড় দেওয়া হয়েছে, কেউ যদি চেস্ট না ফোলাতে পারে তো তাকে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আনফিট করেনি, 5-6 বার চান্স দিয়েছে। যার ওয়েট কম রয়েছে 1 কিলো তাকে কিন্তু জল খেয়ে আসতে বলেছে যে তুমি জল খেয়ে এসো বা কিছু খেয়ে এসো, তুমি ওয়েট বাড়িয়ে নাও, তারপর তোমাকে ফিট করে দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে অনেককে চান্স দেওয়া হয়েছে, আমি সমস্ত রকম আপডেট পেয়েছি গ্রুপে। আর যদি ভিডিওটা এটুকুই ছিল, যদি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে আর নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমরা অবশ্যই খাটো। আমি চাই যেন তোমাদের যত ভাই ডাব্লিউবি কনস্টেবল যতজন ফেল করেছে আশা করি এই ভ্যাকেন্সিতে যেন সবারই চাকরি হয়ে যাক, নতুন ভাইদের চাকরি হোক। কারণ 10,370 কিন্তু কম একটা ছোটোখাটো ভ্যাকেন্সি নয়। যারা পুলিশের স্বপ্ন দেখছে যে আমি পুলিশই হব, তো পুলিশের স্বপ্নটা এবার ফেরাতে দিও না। আর কলকাতা পুলিশ সম্পর্কে অনেকে কমেন্ট করেছে, দাদা কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটা এখনও কেন বেরোলো না। তোমাদের কালকে সমস্ত রকম কিন্তু খুঁটিনাটি কলকাতা পুলিশ সম্পর্কে, কালকে যদি টাইম পেয়ে থাকি তো তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বলে দেবো, কেন কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরোচ্ছে না বা কেন বেরোবে না বা কী কারণে বেরোবে না বা বেরোবে কি না বেরোবে না, সঠিক আপডেট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকুই ছিল, অনেক বড় নাহলে ভিডিওটা হয়ে যাবে। ভিডিওটা এইটুকুই ছিল,
দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।